প্রতিবেশীদের হাতে বিবস্ত্র হয়ে নির্যাতনের শিকার হওয়ার লজ্জা ও অপমান সইতে না পেরে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গিয়েছে লালমনিরহাটে। 24 জুলাই বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িদাহ গ্রামে ওই কলেজ ছাত্রীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান মৌফি, বয়স 18 বছর। সে ওই গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজের চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিল সে। এ ঘটনায় গত 25 জুলাই বৃহস্পতিবার রাতে নিহত কলেজ ছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় প্রতিবেশী 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5-6 জনের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা আপডেট টিভি লালমনিরহাট অনলাইন নিউজ অনুসন্ধানী নিউজ টিমকে জানান, প্রতিবেশী মৃত শরীয়তুল্লাহ মণ্ডলের ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলী মণ্ডলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জেরে গত 24 জুলাই বুধবার সকালে জমি থেকে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে আসামি পক্ষ আব্দুল মতিন মণ্ডলের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় তারা মতিনের স্কুল শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া ছেলে ইউসুফ জোয়ান মাহিম বয়স 21 বছর ও মেয়ে এইচএসসি পরীক্ষার্থী জাহান মৌফিকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ময়না ও স্বর্ণা, সাগরিকা সহ কয়েকজন নারী মিলে মৌফির পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কলেজ ছাত্রী ইসরাত জাহান মৌফি গ্রামবাসীর সামনে বিবস্ত্র হওয়ার লজ্জা ও অপমানে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আহত অন্য সবাই হাসপাতালে গিয়ে ভর্তি হলেও মৌফি ঘর থেকে আর বের হয়নি এবং দুপুরের দিকে বাড়িতে একা থাকার সুযোগে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত কলেজ ছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল জানান, আমার মেয়েকে লাঠি দিয়ে পিটিয়েছে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তারা যদি সবার সামনে বিবস্ত্র না করতো তাহলে সে আত্মহত্যা করতো না। তাদের জন্যই আমার মেয়েকে হারালাম, আমি এর বিচার চাই। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক লালমনিরহাট নিউজ 24 এবং আপডেট টিভি লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানায়, ওই ঘটনায় নিহত কলেজ ছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5-6 জনের নামে আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টিভি, লালমনিরহাট।